হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে তোমরা সাম্যবাদী কবিতার সামগ্রিক আলোচনা শুনেছ। আজকের ভিডিওতে থাকছে সাম্যবাদী কবিতা থেকে বাছাই করা 30টি প্রশ্নের উত্তর। আশা করি এই প্রশ্নগুলি পড়লেই পরীক্ষায় কমন পাওয়া সম্ভব হবে। তাই আর কথা না বাড়িয়ে প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। প্রথম প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি কার লেখা? উত্তর, কাজী নজরুল ইসলাম। 2 নম্বর প্রশ্ন, এই কবিতা অনুসারে সত্যের পরিচয় পেয়েছে কারা? উত্তর, ঈসা এবং মুসা। 3 নম্বর প্রশ্ন, এই কবিতা অনুসারে মহাগীতা গাইছেন কে? উত্তর, বাঁশির কিশোর। বাঁশির কিশোর বলতে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। 4 নম্বর প্রশ্ন, এই কবিতা অনুসারে কে কোরআনের সামগান গেয়েছেন? উত্তর, আরব দুলাল। 5 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতায় আরব দুলাল বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, হজরত মোহাম্মদকে। 6 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? উত্তর, ত্রিপিটক। 7 নম্বর প্রশ্ন, ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। 8 নম্বর প্রশ্ন, খ্রিস্টান ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? বাইবেল। 9 নম্বর প্রশ্ন, শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহেব। 10 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতা অনুসারে কি শুনে শাক্যমুনি রাজ্য ত্যাগ করেছিল? উত্তর, রাজ্য মানবের বেদনার ডাক শুনে। অর্থাৎ রাজ্যের মানুষের দুঃখ দুর্দশার বেদনার ডাক শুনে। 11 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর, সাম্যবাদী। 12 নম্বর প্রশ্ন, শাক্যমুনি কে? উত্তর, গৌতম বুদ্ধ। 13 নম্বর প্রশ্ন, শাক্যমুনি রাজ্য ত্যাগ করলেন কেন? উত্তর, বেদনার ডাক শুনে। 14 নম্বর প্রশ্ন, কিসের চেয়ে বড় মন্দির কাবা নাই? উত্তর, হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা নাই। 15 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতায় কোথায় তাজা ফুল ফোটে? উত্তর, পথে। 16 নম্বর প্রশ্ন, আবেস্তা কাদের ধর্মগ্রন্থ? উত্তর, পারস্যের অগ্নি উপাসকদের। 17 নম্বর প্রশ্ন, কাকে মৃত কঙ্কালের সাথে তুলনা করা হয়েছে? উত্তর, পুঁথিকে। 18 নম্বর প্রশ্ন, বাঁশির কিশোর কে? উত্তর, শ্রীকৃষ্ণ। 19 নম্বর প্রশ্ন, কোথায় এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে? উত্তর, হৃদয়ে। 20 নম্বর প্রশ্ন, ঈসা মুসা কোথায় বসে সত্যের পরিচয় পেলেন? উত্তর, হৃদয়ে। 21 নম্বর প্রশ্ন, কনফুসিয়াস কে ছিলেন? উত্তর, চীন দেশের একজন বিখ্যাত দার্শনিক। 22 নম্বর প্রশ্ন, চারবাক কে ছিলেন? উত্তর, ভারতের একজন বস্তুবাদী দার্শনিক। 23 নম্বর প্রশ্ন, সকল রাজমুকুট কোথায় এসে লুটিয়ে পড়ে? উত্তর, এই হৃদয় মাঝে। 24 নম্বর প্রশ্ন, নবী কথার অর্থ কী? উত্তর, ঈশ্বর প্রেরিত দূত। 25 নম্বর প্রশ্ন, কন্দর শব্দের অর্থ কী? উত্তর, পর্বতের গুহা। 26 নম্বর প্রশ্ন, নীলাচল বলতে কী বোঝায়? নীলাচল শব্দের আভিধানিক অর্থ নীলবর্ণ পর্বত, তবে পুরী ধামকেও নীলাচল বলা হয়। 27 নম্বর প্রশ্ন, জেরুজালেম কোন দেশে অবস্থিত? উত্তর, ইসরায়েল দেশে। 28 নম্বর প্রশ্ন, ঈসা কে? উত্তর, ইসলাম ও খ্রিস্ট ধর্মের একজন নবী বা ঈশ্বরের দূত। বলে রাখা ভালো, খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্টকেই ইসলাম ধর্মে ঈসা নবী হিসাবে মানা হয়। 29 নম্বর প্রশ্ন, মুসা কে? উত্তর, ইহুদি খ্রিস্ট ও ইসলাম ধর্মের স্বীকৃত একজন নবী। অর্থাৎ এই মুসা এমন একজন নবী যিনি এই 3টি ধর্মের কাহিনীতে স্বীকৃত। 30 নম্বর প্রশ্ন, দেউল শব্দের অর্থ কী? উত্তর, মন্দির বা দেবালয়। তোমরা দেখতে পেলে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে
সাজানো হয়েছে। পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কথা হবে এর পরের ভিডিওতে।